তারা বাজাইও না, ও তারা বাজাইও না, তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। এক তারা বাজালে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। জাহিদুল ইসলাম ভুইয়া, আর আমিন, আহসান উল্লাহ, মোহাম্মদ কাউসার, মেহেদি কামাল, রাহাত, সুজন কুমার দে, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম। জুলাই 36-এর সাথে দাঁড়াবে ঐশী, বাবর, প্রতীক, মামুন মজুমদার, বশির, সুয়াইব। আজিজ, পাপ্পু, বাবু, নভেল, রবিউল ইসলাম, শুধু, আসাদুল ইসলাম, ফারুক হোসেন। ঘোড়ার দায়িত্বে ডক্টর শেখ মনির, কনক, সুফিয়ান, ইমরান, রিন্টি, মোহাম্মদ ইমরান, মাহমুদুল হাসান, আজিজুর রহমান। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বিনীত অনুরোধ করছি, আপনারা সমন্বিতভাবে চারুকলার সামনের রাস্তাটি একটু ফাঁকা করবেন। আমাদের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাধারণ জনগণ, আপনাদের বিনীত অনুরোধ করছি, জনগণ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের অংশগ্রহণে আমাদের আনন্দ শোভাযাত্রা আরো আনন্দমণ্ডিত হবে। আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। চারুকলার 3 নং গেট থেকে 1 নং গেট পর্যন্ত সামনের রাস্তাটি আমরা একটু ছেড়ে দেব গণমাধ্যম কর্মী এবং বিশেষ অতিথিদের জন্য। তারাও কিন্তু বাঙালির যে পোশাক, সেই শাড়ি বা বর্ণিল পোশাকে তারা কিন্তু এখানে এসেছেন এবং সেই বর্ণিল পোশাক তারা এখানে অংশগ্রহণ করছেন। আনন্দ শোভাযাত্রাটি সেটিতে অংশগ্রহণ করছেন। আমি এখন অনুরোধ জানাচ্ছি ছায়ানটের যে প্রোগ্রাম, আমাদের শোভাযাত্রায় যেসব বন্ধুরা বিভিন্ন মুখোশ হাতে বহন করবেন, এবং এখান থেকে কিন্তু তারা গ্রাম বাংলা এটা আছে, তো এটা এখানে আসলে প্রতিটা বাঙালিরই ভালো লাগবে, এটা জানা কথা। আর এখন যে পয়লা বৈশাখটা পালিত হচ্ছে, এটা হচ্ছে ফ্যাসিস্ট মুক্ত, আমরা একটা স্বৈরাচার মুক্ত পরিবেশে পয়লা বৈশাখ পালন করতে পারতেছি। এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরও এত সুন্দরভাবে যে আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে পারছি, এটার জন্য খুবই ভালো লাগছে। শোভাযাত্রার পেছনে অংশগ্রহণ করবেন। তারা বাজাইও না, ও তারা বাজাইও না, তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। এক তারা বাজালে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এইটা বাঙালি জাতিকে পুনঃজাগরিত করে। এইটা পয়লা বৈশাখ নববর্ষ, বাংলা নববর্ষ, বাঙালি জাতির 1000 বছরের ঐতিহ্য। প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়, যে তার পূর্বপুরুষরা এই অনুষ্ঠানটা যার যতটুকু সাধ্য, যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী পালন করেছে। ঠিক আজও বাঙালি জাতি, বাংলা দেশের মানুষ এই জিনিসটাকে স্বাদ এবং সাধ্যের মধ্যে প্রতি বছরই পালন করে থাকে। এবং বাঙালি জাতি আমার মনে হয় যে পুনঃজাগরিত হয়, যে এই বাংলাদেশ, এই বাঙালি জাতি, তার পূর্বপুরুষরাও এই নববর্ষটা এইভাবে পালন করত। তো এবং আমি মনে করি যে এই নববর্ষটা হচ্ছে অনেকটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে। কেন? অনেক মানুষ আছে যারা এই নববর্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে এই বছরটা যেন আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে রাখে। সেই জন্যই এই নববর্ষ বাঙালি জাতির একটি ধর্মীয় অনুষ্ঠানও বটে।